লক্ষ্মী, ও লক্ষ্মী, মা লক্ষ্মী আমার, একবার এদিকে শুনে যা মা। আমার খুব জল তেষ্টা পেয়েছে, মুখে একটু জল দে আমার। কি হয়েছেটা কি? লক্ষ্মী লক্ষ্মী বলে চিৎকার করে বাড়ি মাথায় করছো কেন? সারাক্ষণ লক্ষ্মী এটা দে ওটা দে, উফ, জ্বালিয়ে পুড়িয়ে মারলো। মা লক্ষ্মী, আমায় একটু জল দে মা, খুব খুব জল তেষ্টা পেয়েছে। এবার যে তেষ্টার চোটে মরেই যাব। মরে যাব মরে যাব, এই কথা তো কত বছর ধরেই শুনছি। কই, কিছু তো আর হয় না। আগে শুনেছিলাম তোমার নাকি বংশে প্রচুর পয়সা জমিদারি ছিল, তাই তো এই বাড়িতে কাজে ঢুকেছিলাম। কিন্তু ও মা, জমিদারির কোনো দেখাই নেই, উল্টে খাটিয়ে খাটিয়ে সারাক্ষণ মুখ থেকে রক্ত তুলে নিল গা। এই নাও জলটা খাও। এই জন্যই তো তোর নাম লক্ষ্মী। কিন্তু মা, অত রাগ করতে নেই, বয়স হলে অনেক কষ্ট। আমি তোমার অত কষ্ট বুঝতে যাব কেন শুনি? তোমার ছেলে তো পেল্লাই এই বাড়িতে তোমাকে একা ফেলে চলে গেছে, নিজের বউকে নিয়ে আলাদা গুছিয়ে সংসার করছে। আর তোমার মেয়ে বিয়ের পর সেই যে শ্বশুর বাড়ি গেছে, তারপর থেকে একবারও মায়ের খোঁজ নেয়নি। কেউ না থাক মা, তুই তো আছিস। তুই না থাকলে বুড়িটাকে কে দেখবে বলতো? এই বাড়িতে দুগাল ভাত খেতে পাই আর মাথা গোজার ঠাইটুকু আছে বলে আমি আছি। যেদিন অন্য কাজের সুযোগ পাবো না, আমি কিন্তু চলে যাব বলছি। নিজে তো ড্যাং ড্যাং করে কেটে পড়লে, আমার কি হবে সেটা তো একবারও ভাবলে না। দেখো, আজ সবার বোঝা হয়ে বেঁচে আছি। না গো গিন্নি, তোমার এই কষ্ট আমি আর চোখে দেখতে পাচ্ছি না। দাঁড়াও, আমি এবারের একটা পাকাপাকি ব্যবস্থা করছি। দাও গো, একটু 5 টাকার ছোট চা দাও, মাথাটা খুব ধরেছে। কেন রে লক্ষ্মী, ওই বুড়ির সাথে আবার ঝামেলা করেছিস নাকি? ধুর ধুর, যবে থেকে এই বাড়িতে কাজে ঢুকেছি জীবনটাই একেবারে ঝামেলা হয়ে গেছে। শোন লক্ষ্মী, শুনেছিলাম ওই বুড়ির নাকি প্রচুর সম্পত্তি। বাড়িখানা দেখেছিস তো কত বড়? হ্যাঁ, ওই বাড়িখানাই তো আছে, আর সম্পত্তি তো কিছুই চোখে পড়ে না। বুড়িকে জিজ্ঞেস করেই দেখ না। ও বুড়ির স্মৃতিশক্তি ঠিক নেই গো। সম্পত্তি একটা আছে বলে মনে তো করতে পারে, কিন্তু কোথায় রেখেছে কিছুই বলতে পারে না। জিজ্ঞেস করে করে হাঁপিয়ে গেছি। আচ্ছা, বুড়ির ছেলেমেয়ের কি খবর রে? ওরা কিছু জানে? ধুর ধুর ধুর, দুটোই ভারী শয়তান। আমার ঘাড়ে বুড়িটাকে দিয়ে দুজনেই কেটে পড়েছে। ওরে বাবা, কিন্তু তুই খোঁজ চালিয়ে যা লক্ষ্মী, হাল ছাড়বি না। সম্পত্তি কোথায় আর যাবে, বাড়িতেই হবে। আমি ঠিক করে নিয়েছি, সম্পত্তি যদি খুঁজে না পাই তাহলে বাসনপত্র যা পাবো হাতের কাছে তাই নিয়ে পালাবো। লক্ষ্মীর মনের বিষ দূর করতেই হবে। এবার তোমাকেই কিছু করতে হবে রায় বাহাদুর। আয় মা লক্ষ্মী, লক্ষ্মী প্রাপ্তি হবে তোর খুব শিগগিরই। সে আর আমার হবে বলে মনে হয় না গো সাধু বাবা, কপাল আমার ভারী মন্দ। মন্দ নয়, মন্দ নয়, আছে প্রাপ্তি যোগ। সোনা দানা গয়না গাটি করবি সবই ভোগ। সোনা দানা গয়না গাটি পাবো কোথায় সেসব আমি? যেইখানেতে থাকিস সেইখানেতেই খোঁজ। সোনা দানা গয়না গাটির পাবি তুই খোঁজ। তাই নাকি? তাহলে আমি সত্যি সেই বুড়ির সম্পত্তি পাবো? যাই তাড়াতাড়ি কাজে লেগে পড়ি। তুই তো দেখছি খুবই লোভী, করলে লোভ পাবি না সম্পত্তি। আগে গিয়ে
ওই বুড়ি মানুষটার ভালো করে সেবা কর। বুড়ির ছেলে মেয়েদের খবর দে, তাদেরকে ডাক। আহা, আবার ছেলে মেয়ে কেন? আমি একাই সেবা করব। যদি না মানিস আমার কথা, কপালে আছে কাঁচকলা। আচ্ছা আচ্ছা, আমি আপনার কথাই মেনে চলবো সাধু বাবা। আমি বুড়ির ছেলে মেয়েকে ডাক পাঠাবো। লক্ষ্মী, ও লক্ষ্মী, কোথায় রে তুই? কখন দুটো খেতে দিবি মা? এই নাও দিদা, তোমার জন্য ভাত বেড়ে এনেছি। ও বাবা, এত খাবার! বলি, এই এত খাবার তুই রান্না করেছিস? তাও আবার আমার জন্য? তোমার জন্য করব না তো আর কার জন্য করব বলো? তোমার সেবা করাই তো আমার পরম ধর্ম। কিরে লক্ষ্মী, তোর শরীর ঠিক আছে তো? হঠাৎ কি সব বলছিস? আমার শরীর ঠিকই আছে। তোমার সেবা করলে তবেই তো আমি সম্পত্তির খোঁজ পাবো। নাও তো, এখন অত কথা না বাড়িয়ে তুমি খেয়ে নাও। খাওয়ার পর আবার ওষুধগুলোও খেতে হবে তো। এবার দিদার ছেলে মেয়েকে খবর পাঠাতে হবে। তিনজনে মিলে না খুঁজলে তো আবার সম্পত্তি পাবো না। এই নাও দিদা, তোমার জন্য আদা দিয়ে ভালো করে চা বানিয়ে এনেছি। চাটা খেয়ে নাও তো, তারপর জল খাবার দেব। ওমা, আগে তুমি চাটা খেয়ে নাও, তারপর আমি তোমার জন্য ঘরের তৈরি ছানা এনেছি, সেইটা খেও। না না দাদা, মা তোর বাড়ির ছানা খাবে না। আমি মায়ের জন্য নিজের হাতে ঝাল সুজি বানিয়ে এনেছি, সেটা খাবে। ও বাবা, এ আমি কি দেখছি? আমার ছেলে মেয়ে দুজনে একসাথে এত বছর পর আমার খবর নিতে এসেছে। যমরাজ কি বাড়ির নিচে চলে এলো নাকি? না না মা, এভাবে বলো না। ছেলে কি কখনো তার মাকে ভুলতে পারে? কালকে গিয়ে লক্ষ্মী খবর দিল, তাই তো আজকে ছুটে এলাম। হ্যাঁ, আমাকেও তো লক্ষ্মী বলল তুমি নাকি কি সম্পত্তি দেবে। বুঝেছি, তার মানে সম্পত্তির লোভে দুই ভাই বোন একসাথে হাজির হয়েছে। এরকম বলো না, তোমার কথা খুব মনে পড়ে, কিন্তু সংসার সামলে আর আসার সময় পাই না। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তবে আমার সম্পত্তি একটা ছিল বটে, কিন্তু কোথায় যে রেখেছি কিছুতেই মনে পড়ছে না। তুমি কোনো চিন্তা করো না দিদা, আমরা তিনজনে মিলে ঠিক খুঁজে বের করব। তিনজন? তিনজন মানে? তিনজন কেন? তুই হলি গিয়ে বাইরের লোক, তুই আমাদের মাঝে সম্পত্তির ভাগ নিবি কি করে? ও বাবা, আজ আমি বাইরের লোক হয়ে গেলাম। তোমরা দুজনে তো তোমার মাকে দেখাশোনার ভয় এদিকে পাও বাড়াও না। আমি একাই তো দিদার খেয়াল রাখি, ঠিক কি না দিদা? হ্যাঁ, ঠিকই তো, ঠিকই তো। তাহলে সম্পত্তির ওপর আমারও অধিকার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, ঠিক ঠিক ঠিক। আমরা কোথায় তোমার নিজের রক্তের সন্তান, সেখানে তুমি একটা বাইরের চাকর বাকরের সাথে আমাদের সম্পত্তি ভাগ করে দেবে? এই দেখো না, আমি তোমার জন্য কত ফল মূল নিয়ে এসেছি। আমি এই ভাঙাচোরা বাড়ি মেরামতের ব্যবস্থা করেছি, কাল থেকেই কাজ শুরু হয়ে যাবে। মেরামত করার অছিলায় বাড়ির দরজা জানলা দেওয়াল এগুলো সব ভেঙে চুড়ে সম্পত্তির খোঁজ করবে, তাই তো? বুঝেছি বুঝেছি। আচ্ছা বাবা, তোমরা সকলে যাও, আমাকে একটু বিশ্রাম নিতে দাও।
গো দিদা, তুমি তো এখন আগের থেকে অনেক ভালো আছো। হ্যাঁ রে, তুই আমার এখন অনেক সেবা করিস, আর ছেলে মেয়ে দুটো প্রায় এসে দেখা করে যায়, কত ভালো মন্দ খাবার পাঠায়। তোমার সেবা করাই তো আমাদের কাজ। আচ্ছা দিদা, তোমার কি সম্পত্তির কথা কিছু মনে পড়লো? না রে মা, আমি কিছুতেই মনে করতে পারছি না। কত চেষ্টাই তো করছি। সম্পত্তি আদৌ ছিল তো? বাবা, ছিল মানে আলবাত ছিল। তা সম্পত্তিটা কি? সোনাদানা নাকি টাকা পয়সা? তোরা আমার স্মৃতি ফেরানোর কত চেষ্টাই করছিস, কিন্তু আমি কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু সম্পত্তি একটা ছিল বটে। তা সম্পত্তিটা কোথায় রেখেছো? বাড়ির ভিতরে না বাড়ির বাগানে? বাড়িটা তো পুরো মেরামত করেই ফেললি। যদি বাড়িতে থাকতো তাহলে তো তোরা পেয়েই যেতিস। তাহলে কি বাড়ির বাগানে পুঁতে রেখেছো? হ্যাঁ, বাড়ির বাগানে বাগানে বোধহয়। তাই? তার মানে সম্পত্তি বাগানে আছে? উফ, আজ কতদিনের মেহনত সফল হলো। তোমার মনে পড়লো তবে? ভগবান মুখ তুলে তাকালো এতদিনে। হ্যাঁ, কিন্তু বাড়ির বাগানে রেখেছি নাকি বাড়ির পেছনের ওই জমিতে, এই সেইটাই তো মনে করতে পারছি না। ওরে বাবা, বাড়ির পিছনের জমি? সে তো অনেক বড়, বিশাল এলাকা জুড়ে। অত বড় জমিতে একা সম্পত্তি খুঁজতে খুঁজতে তো আমার জীবন কাবার হয়ে যাবে। আরে একা খুঁজবি কেন? আমার ছেলে মেয়ে দুটোকেও বল, ওরাও গিয়ে লাঙলটা ধরুক। সবাই মিলে খোঁজ করে দেখ দেখি, পুরো জমির মাটিটা খুঁড়ে ফেল, দেখবি ঠিক কোথাও না কোথাও পাবি। কি বলছিস রে লক্ষ্মী? মা নিজের মুখে বলেছে বাড়ির বাগানে নইলে বাড়ির পিছনের জমিতে সম্পত্তি পোঁতা আছে। হ্যাঁ গো, দিদা আমায় নিজে বলেছে। আমি তো আজ থেকেই জমির আগাছা পরিষ্কার করতে শুরু করে দেব। আরে তুই সে কাজটা একা করবি কেন? আমিও মাটি কোপাবো, কারণ সম্পত্তি পেলে তুই তো নিয়ে পালিয়ে যাবি। তাই তোকে চোখে চোখে রাখতে হবে। তুই আর লক্ষ্মী যদি সম্পত্তি পেয়ে যাস, তাহলে তো তোরা দুজনেই ভাগ বাটোয়ারা করে পালিয়ে যাবি। তাই মাটি কোপানোর কাজে আমিও নামবো। সে কি রে, এত ভারী কাজ তুই মেয়ে হয়ে কি করে করবি? আমি পারবো না তো কি হয়েছে? আমার স্বামী পারবে। জামাই হিসেবে তারও তো বাড়ির প্রতি দায়িত্ব আছে নাকি? আচ্ছা তাহলে তাই হোক, তিনজনে মিলে কাল থেকে কাজ শুরু করব। এই নাও গিন্নি, তোমার সমস্যার করে দিয়েছি অন্ত। আর তুমি মনেতে রেখো না কোনো দ্বিধা দ্বন্দ্ব। থাকবে তুমি রানীর হালে, থাকবে যে কদিন বেঁচে। দেখছো সবাই তোমার সেবা করছে কেমন যেচে এসে। শোনো বাবারা, আমি আর বেশি দিন নেই। না না দিদা, এরম বলো না, তোমার কিচ্ছু হবে না। মা লক্ষ্মী, তোকে অনেক জ্বালিয়েছি রে মা, এই দিদাকে ক্ষমা করে দিস। দিদা বলছি, সম্পত্তিটা কোথায় সেটা মনে পড়লো? সম্পত্তি? দিদা! মাগো! মা চলে যাওয়ার পর আরো 6 মাস কেটে গেল, কিন্তু সম্পত্তির তো কোনো খোঁজই পেলাম না। মায়ের কি আদৌ কোনো সম্পত্তি ছিল?
আমার মনে হয় মায়ের কোনো সম্পত্তি ছিলই না। না, ছিল দিদার সম্পত্তি ছিল। দিদা আমায় নিজে বলেছিল, আর ওই সাধু বাবাও তো আমায় বলেছিল দিদার কাছে সম্পত্তি আছে, কিন্তু কোথায় আছে শুধু এটাই মনে করতে পারেনি। আরে থাকলে তো কোথাও না কোথাও তার অংশ পেতাম। আমরা পুরো বাড়ি মেরামত করে ফেললাম, বাড়ির পেছনের বড় জমি কুপিয়ে ফেললাম, কিন্তু কোথাও তো কিছুই পেলাম না। সব তন্ন তন্ন করে খুঁজে তো আমরা হাঁপিয়ে গেলাম। কত টাকা নষ্ট হয়ে গেল, কত ক্ষতি হয়ে গেল। সে তো আমারও কত টাকা ডুবে গেল। আর আমার তো গোটা জীবনটাই দিদার পেছনে বরবাদ হয়ে গেল। দিদা, তুমি আমায় এইভাবে পথে বসালে। আর আমাদের পয়সা কড়ির কথা ভাবছিস না? আমরাও তো লোভ করতে গিয়ে পথে বসলাম। কিরে লোভীর দল, এখন কেন করছো কান্নাকাটি? এখন কেন চোখে জল? গিয়েছিলে মাকে ছেড়ে নির্বাসনে, একবারও কি খোঁজ রেখেছো মায়ের? বেঁচে আছে নাকি গেছে মরে? হঠাৎ আজ তার সম্পত্তির প্রতি কিসের এত অধিকার, যে মাকে দেখতে পর্যন্ত আসনি বছরে একটিবার? এই তো সেই সাধু বাবা যিনি আমাকে সম্পত্তির খোঁজ দিয়েছিলেন। এবার আপনাকে পেয়েছি, আপনাকে আর ছাড়বো না। বলুন তো দিদার সম্পত্তি কোথায়? ওরে পাপিষ্ঠ, করিস না আর বাড়াবাড়ি। যমরাজ তোদের ধরতে আসবে কিন্তু তাড়াতাড়ি। আপনি কে বলুন তো? আপনি কি মাকে আগে থেকে চিনতেন? হ্যাঁ, আমি সব চিনি, আমি সব জানি। তবে আমি তো আর ঈশ্বর নই, সেটা আবার হয়ে যাবে বাড়াবাড়ি। যদি আপনি সবই জানেন তাহলে আমাদের একটা উপায় বলুন। আমরা তো ভেসে যাব যদি মায়ের সম্পত্তি না পাই। ছি 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 ছি, কি অধঃপতন! চাই টাকা, অথচ করবে না কোনো পরিশ্রম। পায়ের উপর পা তুলে খাবে আর লোভে লোভে নিজের পাপের ঘড়া ভরবে। কে বলেছে আপনাকে? কে বলেছে আমরা পায়ের উপর পা তুলে খাই? আমরা কত কঠোর পরিশ্রম করেছি আপনি জানেন? পরিশ্রম করেছ ঠিকই, করছি না সে কথা না কোচ, কিন্তু মনে ছিল লোভ, তাতেই তো আমার যত ক্ষোভ। কিন্তু যদি এখন ছেড়ে ফেলো লোভ, তাহলে আমি তোমাদের দিতে পারি ওই সম্পত্তির খোঁজ। কথা দিচ্ছি, আমরা কথা দিচ্ছি আপনাকে, এবার আমরা পরিশ্রম করে রোজগার করব। হ্যাঁ, আমিও আর লোভ করব না, খেটে রোজগার করব। আমিও আর কোনো চতুরতা করব না, খেটে সৎ পথে রোজগার করব। সম্পত্তি তো রয়েছে তোমাদের হাতের পাশেই। এত কষ্ট করে মাটি কুপিয়েছ, সেটাই তো হলো তোমাদের মেহনতের ফসল। মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? এ তো অতি সোজা, না বোঝার মতো কিছুই তো নেই। কষ্ট করে কুপিয়েছ মাটি, সেই মাটিতেই ধান ফলাও রাশি রাশি। বুঝেছি, তার মানে যে জমি আমরা কষ্ট করে কুপিয়েছি সেই জমিতে আপনি ধান চাষ করার কথা বলছেন। একদম, আমি ঠিক ওই কথাটাই বলছি। মেহনত করো, তবেই সফল হবে। তখনই জীবনের দুঃখ কষ্ট একেবারে যাবে চলে। হ্যাঁ, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। আমি মায়ের বাড়িতেই ফিরে আসব, বউকে নিয়ে এখানেই থাকবো, জমি জমা দেখাশোনা করব আমি আর বোন। লক্ষ্মীও এই বাড়িতেই আজীবন থাকবে, ওর থাকা খাওয়ার কোনো অসুবিধে হবে না। ও আমাদের সাথে জমি জমার কাজ দেখাশোনা করবে। রঙ্গ তামাশার হলো শেষ। এবার তাহলে আমি ফিরে যাই আমার দেশ। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।